এই মুহূর্তে আমার হাতে আছে 5 টাকার বাংলাদেশি 10টা কয়েল। তো এখন আমরা দেখব অন্যান্য দেশের টাকার মতো বাংলাদেশের 5 টাকার কয়েল ভাসমান অবস্থায় থাকে কিনা। তো চলুন চেষ্টা করি। তো তোমরা আগে দেখে নাও, এটা 5 টাকার কয়েল, বাংলাদেশি টাকা। তো এখন আমরা এই টাকাগুলো ভাসমান অবস্থায় রাখার চেষ্টা করব, দেখি পারি কিনা। আমি 10টার মধ্যে কয়টি কয়েল ভাসমান অবস্থায় রাখতে পারি তোমরা দেখো। চলো শুরু করি, দেখতে থাকো পুরো ভিডিও এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো এমন ভিডিও পেতে। আমি প্রথমে একটু কনফিউজে ছিলাম আর হাতটা একটু কাঁপতেছিল, যার কারণে আমি প্রথম কয়েলটা ভাসমান অবস্থায় রাখতে পারলাম না। পরবর্তী কয়েলটি ভাসমান অবস্থায় রাখতে পারি কিনা দেখ। এটা ওই 10টি কয়েলের মধ্যে দ্বিতীয় কয়েলটি। এখন দেখি এটাকে ভাসমান অবস্থায় রাখতে পারি কিনা। আমি এই কয়েলটিকেও ভাসমান অবস্থায় রাখতে পারলাম। আস্তে আস্তে দ্বিতীয় কয়েলে চলে গেলাম এবং এরপর দেখি কি হয়। তৃতীয় কয়েলটি ভাসমান অবস্থায় রাখতেছিলাম, তো আমি খেয়াল করলাম একটুর জন্য আমি ভাসমান অবস্থায় রাখতে পারলাম না। আর একটু চেষ্টা করলে হয়তো কয়েলটি ভাসমান অবস্থায় রাখা সম্ভব হবে। তো দেখতে থাকো পরবর্তী কয়েলটার কি হয়। তবে এবার চতুর্থ সময়ে একটু ব্যবধান ঘটলো, সেটা হচ্ছে চতুর্থ কয়েলটা অনেক চেষ্টার পরে আমি 2 থেকে 3 সেকেন্ড ভাসমান অবস্থায় রাখছিলাম, কিন্তু তারপরে আবার ডুবে গেছে। এখন পঞ্চম কয়েল এবং তার পরবর্তী কয়েলগুলোর জন্য চেষ্টা করি। তো এইভাবেই একটার পরে একটা কয়েল ভাসমান অবস্থায় রাখতে গিয়ে ডুবে গিয়েছে বারবার। ভাসমান অবস্থায় রাখাটা খুবই কঠিন, যা বুঝলাম বাংলাদেশের কয়েলগুলো ভাসমান অবস্থায় রাখা যায় না। হয়তো ভাসমান অবস্থায় রাখা যাইতে পারে, কিন্তু আমি পারিনি, আমি ব্যর্থ। তো পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই এবং এরপরে কি চ্যালেঞ্জ তোমরা আমার কাছ থেকে পেতে চাও সেটা কমেন্টে বলো।